স্লোগানের যে সাউন্ড, আমার মনে হচ্ছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। লিল্লাহি তাকবীর। আজকে অল্প সময়ে যতটুকু ওয়াজ হবে আমরা জাস্ট একটা শব্দের তাফসীর শুনবো। আমার পাঁচ বিবির ভাইরা কয় শব্দের তাফসীর? ডানে একটু আওয়াজ কম, কি কষ্টে আছেন নাকি আপনারা? বলেন সবাই মিলে কয় শব্দের তাফসীর? আমি শব্দটা নিজে উচ্চারণ করব ফার্স্ট অফ অল, এন্ড দেন ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি বলবো, তারপরে আপনারা বলবেন। তবে একটা কথা ওপেন ডিক্লেয়ার দিচ্ছি, অ্যানাউন্সমেন্ট, ওয়াজের মাঝে কেউ যদি দোয়া না করে উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, লুঙ্গি যেন খুলে না যায়। খবরদার। পুরো বছরে একদিন আসছি, একটাই কথা, যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা আছেন। যতক্ষণ দোয়া না হবে একটা যুবক, একটা মুরব্বী এই মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন? যদি কেউ উঠে যায় আমাকে ডাক দিবেন, আসিফ হুজুর উঠে গেল, ওকে আমি সামলায় নিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার প্রিয় জয়পুরহাটের পাঁচ বিবির ভাইরা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবার কি পাঁচ বউ আছে নাকি? আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সকলেই আমরা আবারও জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে এই প্রোগ্রাম খাসবাগুড়ি কদমতলী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত। আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নিয়ামুল বারিক, সাধারণ সম্পাদক বড় মানিক কেরামতিয়া ঈদগাহ মাঠ। আমাদের হুজুর কি এসেছেন? আসেন নাই। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। এত আস্তে কেন? জোরে বলেন সবাই মিলে আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট তথা প্রধান অতিথি আছেন হযরত মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম, ইমাম অত্র খাসবাগুড়ি ঈদগাহ মাঠ। উনি কি এসেছেন? কোথায়? পেছনে আছে। মাশাআল্লাহ। আমি দোয়া করে দিই আল্লাহ তাআলা হুজুরকে ইসলামের একজন একনিষ্ঠ দাঈ হিসেবে, ইসলামের একজন মুখলেস প্রচারক হিসেবে কবুল এবং মঞ্জুর করো। পড়েন সবাই আমিন। এবার সাউন্ড ঠিক আছে। মাশাআল্লাহ। আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল সাহেব। অত্যন্ত চমৎকার তার আলোচনা, অত্যন্ত সুন্দর সুর দেশে কথা বলেছে। আমি দোয়া করে দিই আমার প্রিয় ভাইয়ের কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আরো অনেকে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আলী আকবর, আরো অনেকে হয়তো বা মাগরিব পরে কথা বলেছেন। আমি দোয়া করে দেই যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, স্পেশালি অ্যারেঞ্জমেন্ট কমিটি, তারা সবচেয়ে বেশি স্ট্রাগল করেছে। যতটুকু আমার জানা আছে সবচেয়ে বেশি কষ্ট করেছে আমার কলিজার টুকরা যুবক ভাইরা। আমি দোয়া করছি মাহফিলের শুরুতেই দিল থেকে যারা প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করে এত সুন্দর একটা তাফসীর মাহফিল আয়োজন তারা করেছে, আল্লাহ তাআলা সবাইকে এই তাফসীর মাহফিলকে ওয়াসিলা করে আমাদের সবাইকে যেন মৃত্যুর পরে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন।
আমার প্রিয় জয়পুরহাটের ভাইরা, প্রথমত একটা কথা বিনয়ের সাথে বলতে চাই। অনেক মিডিয়ার ভাইরা আজকে মাহফিলে এসেছেন। আমি চাই না কোনো জেলা কোনো বিভাগের বদনাম হোক। আমি সব জায়গাতে গিয়ে একটা কথা খুব প্রাউডলি বলি, এবং এটার সাক্ষী আমার মিডিয়ার ভাইরা। আমি প্রায় সময় বলি, রাজশাহীর মধ্যে সবচেয়ে বেশি ভদ্র জেলা হচ্ছে নওগাঁ আর জয়পুরহাট জেলা, সবচেয়ে ভদ্র। এটা যে আজকে ফার্স্ট টাইম বললাম, ইটস নট লাইক দ্যাট, এটা আমি আগেও বলেছি। এখন আপনারা বলবেন, হুজুর আপনি কথা কেন বললেন? এর কারণ আপনারা দেখবেন যে নওগাঁ এবং জয়পুরহাটের মানুষ যেখানে যেমন হতে হয় তেমন হয়ে চলে। ভদ্র হলে ভদ্র, যদি বাঁশ দেওয়া লাগে বাঁশ দিয়েই কাজ করতে হবে। সিচুয়েশন যেমন, মানুষ হতে হবে তেমন। তো সবার কাছে আমি আবদার রাখবো, এই যে আমাকে আপনারা লেট করে উঠালেন, ইটস নট রাইট, এটা ঠিক না, এটা ঠিক না। আমি আপনাদের এই রোডে আসছি 10টার পরে, এখন বাজে 11টা পার। কমিটির আসলে বোঝার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আসল কথা কি জানেন? যত আগে মাহফিল শেষ হবে মানুষ তত আগে ঘুমাবে, মানুষ তাহাজ্জুদটাও পড়তে পারবে, ফজরটাও জামাতে আদায় করতে পারবে। ঠিক আছে কিনা? বারবার আমি রিমাইন্ডার দিচ্ছি আমার সহকারীকে দিয়ে যে ভাই প্লিজ ডু ইট ফাস্ট, লেট কইরেন না। আমার মুরব্বীরা এসেছে, আমার যুবক ভাইরা এসেছে, সামনে এসএসসি পরীক্ষা অনেকের আছে। তো এটা ঠিক না, এটা ঠিক না। আমরা চেষ্টা করব মাহফিল শেষ হবে রাত 10টার থেকে অ্যাটলিস্ট সর্বোচ্চ 11টা পর্যন্ত, এর বেশি নয়। কারণ তাফসীরি মাহফিলের ওয়াজের চাইতে ফজরের জামাতটা 1000 গুণ বেশি দামি জয়পুরহাটের ভাই। তো এটা যেন নেক্সট টাইম না হয়। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আচ্ছা যাই হোক, ভালোবাসার কাছে কোন রকম অভিযোগ চলে না। দেরি হয়ে গেছে, হয়ে গেছে, আমি আসছি লেট করে, হয়ে গেছে, এটা কিছু করার নাই। তবে আমার বিশ্বাস যদি রাত 12টা জাস্ট পার হবে তা নয়, যদি ভোর রাত পর্যন্ত ওয়াজ হয়, আমার বিশ্বাস প্রত্যেকটা মুরব্বী, যুবক, মা বোন ওয়াজ শেষ করে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ে বাসায় ঘুমিয়ে যাবে। এটা জয়পুরহাটের মাটি, এটা ইসলামের ঘাঁটি, এটা কোরআনের ঘাঁটি। ঠিক কিনা বলে? আমি কিছু কথা শুরুতে বলতে চাই ভূমিকায়, কথা শেষ হবে আমি আমার মূল তাফসিরে ফিরে যাব। আপনারা সবাই জানেন যে আজকে 12 এপ্রিল বাংলাদেশের ক্যাপিটাল সিটি ঢাকা। আজকে আমরা এক বিশাল বড় মিছিল দেখেছি, বিশাল বড় এক মহাসমাবেশ আমরা দেখেছি, এবং আমরা জানান দিয়েছি স্পষ্ট ভাষায় ফিলিস্তিনদের মুসলমানদেরকে রক্ষা করবার জন্য, ইসরায়েলকে ধ্বংস করবার জন্য, ইসরায়েলের নাম ইতিহাসের পাতার থেকে মোছার জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হতে হয়, বাংলার মুসলমান শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা আজকে আমরা জানান দিয়েছি, আমাদের সকলের প্রথম পরিচয়, আমরা মুসলমান ঘরের সন্তান। আমি বাংলাদেশ জামাত ইসলাম বুঝি না, আমি বাংলাদেশ চরমনাই বুঝি না, আমি বাংলাদেশ বিএনপি বুঝি না, আমি বাংলাদেশ কওমি বুঝি না, আমি বাংলাদেশ আলিয়া বুঝি না, আমি বাংলাদেশ সরসিনা বুঝি না, আমি বাংলাদেশ আওয়ামী লীগ বুঝি না। আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় কওমি নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় চরমনায় নয়, প্রথম পরিচয় তাবলীগ নয়। আর আমার প্রথম পরিচয়, আমি একজন মুসলমান ঘরের সন্তান। ইউনিটি ইন ডাইভার্সিটি, আমাদের মাঝে ভিন্নতা থাকবে। আল্লাহু আকবার। কেউ হাত বাঁধবে নাভির নিচে, কেউ হাত বাঁধবে বুকের উপরে, কেউ তারাবির নামাজ পড়বে 20 রাকাত, কেউ পড়বে 8 রাকাত, কেউ ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বে, কেউ পড়বে না। এই ভিন্নতা কিয়ামত পর্যন্ত থাকবে।
তবে যতই মত থাকুক না কেন, মত দিয়ে কাজ হবে না। আমার প্রথম পরিচয়, আমি একজন মুসলমান ঘরের সন্তান, ঠিক কিনা বলে? অতএব ভেদাভেদ নেই। আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়তে হলে ভেদাভেদ দিয়ে নয়, দল দল দিয়ে নয়, পুরো বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, ঠিক কিনা বলে? 3 নাম্বার কথা বলে আমি আমার ভূমিকার কথার ইতি টানতে চাই। বাংলাদেশে যেই দোকান, এই কথা বলো না, কিপ কোয়াইট, ভালোবাসা মান রাখো, ইজ্জত রাখো। হ্যাঁ, তোমরা উল্টাপাল্টা করবা, আমি যত ভালো ওয়াচ করি ডাজন্ট ম্যাটার, তারা গিয়ে আগে উল্টাপাল্টাটাই আপলোড দিবে বেশি, আর এটা ভিউ হবে, মানুষ ভাববে জয়পুরের সন্তানরা ভালো না। এটা তো আমি চাই না। এই জেলার বদনাম হবে, আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলে? ফোকাস অন মাই পয়েন্ট। আমি যা বলি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বোঝার ট্রাই করবেন। আমার এই দেশের নাম কি বলেন সবাই? আওয়াজটা একটু আস্তে হলো কেন? নাম কি? আরে নওগাঁর সন্তান, জয়পুরহাটের সন্তান, আমরা তো কাপুরুষের বাচ্চা নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান এখানে বসে আছি। আমার দেশের নাম কি? আজকে এই মিডিয়ার সামনে, হাজার যুবক আর মুরব্বীর সামনে বলছি, আগামীকাল সকাল থেকে বাংলাদেশের যেই দোকান, যেই হোটেল, যেই শপিং মল, যেখানে ইসরায়েলি পণ্য পাওয়া যাবে, সেই দোকানকে, সেই শপিং মলকে, সেই হোটেলকে বন্ধ করতে, বয়কট করতে মুসলমানরা যুদ্ধ করতে প্রস্তুত থাকবে। ইসরায়েলের কোনো পণ্য বাংলার মাটিতে বিক্রি হবে না। আমরা কেউ কোকা কোলা খাবো না, আমরা সবাই মোজো খাবো। আমরা ইসরায়েলি পণ্য খেতে চাই না যুবক ভাইরা, যে কিনা বলো? আমাদের কথা, আমরা নিজেরাই ব্র্যান্ডিং করব, আমরা নিজেরাই ব্র্যান্ড তৈরি করব। বাংলাদেশের যুবকদের মেধা অনেক ভালো। এই দেশে বাংলাদেশের পণ্য চলবে, আরবের পণ্য চলবে, কিন্তু ইসরায়েলের পণ্য চলবে না বাংলাদেশের ভাইরা আমার। আর যদি কোন দোকানদার এত কিছুর পরেও, আমার মায়ের বুক খালি হওয়ার পরেও, হাজার হাজার শিশু হত্যা হওয়ার পরেও ইসরায়েলের পণ্য বিক্রি করে, আমরা প্রথমে বোঝাতে চাই যে বন্ধ করে দাও, ভালো হয়ে যাও মাসুদ সময় থাকতে। যদি এত কিছুর পরে ইসরায়েলি পণ্য বিক্রি হয় আর সেই টাকা ইসরায়েলের পকেটে যায়, আর তারা সেই টাকা দিয়ে আমার মুসলমান ভাইদের রক্ত ঝরায়, ওয়াল্লাহে বুকের মধ্যে এক ফোঁটা তাজা রক্ত থাকতে বাংলার মাটিতে ইসরায়েলের পণ্য বিক্রি হবে, এটা মুসলমান চুল পরিমাণ বরদাস্ত করতে পারবে না। আপনারা আমার সঙ্গে দ্বিমত না একমত? আল্লাহ এই দেশকে ইসরায়েল মুক্ত দেশ করুক, বলেন সবাই আমিন। আল্লাহ ফিলিস্তিনদের মুসলমান যারা রয়েছে, ফিলিস্তিনের সমস্ত মুসলমানকে আল্লাহ তাআলা হেফাজত করুক, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন দেখি। বউ আছে? বউ আছে, মাশাআল্লাহ, হাত নামান। এবার যাদের বউ নাই, হতভাগা কপাল পোড়া, তারা হাত তোলো সবাই। আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। এই যারা আমিন কয় নাই, তারা কেউ বউ পাবে না কিন্তু। আর জোরে সোরে কোন সবাই মিলে আমিন। আসলে বউ তো আমরা সবাই পেতে চাই, কিন্তু মেয়ের বাবা মেয়েকে টাকা ছাড়া বিয়ে দিতে চায় না যুবক। মেয়েদের কথা কি বলবো, কিছু কিছু মেয়ে টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। তবে জয়পুরহাটে এমন মেয়ে অন্তত পক্ষে নাই। আরে নাই রে ভাই, থাকলে আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। প্রত্যেকটা মা বোনকে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই, সংসার সুখী হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার চাইতে চরিত্রবান হওয়া বেশি জরুরি যুবক। যেই ছেলে প্রতিষ্ঠিত বাট চরিত্র ভালো নয়, 12 ঘাটে মুখ দিয়ে বেড়ায়, তার কাছে আপনি সুখের সন্ধান কখনো খুঁজে পাবেন না।
আর আমার মনে হয় বাংলার মেয়েরা যদি টাকা বাদ দিয়ে চরিত্রের পাগল হয়, মুত্তাকি বান্দার পাগল হয়, জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? মেয়েরা বোঝে না। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। টাইম ইজ টু শর্ট, অল্প সময় তাফসীর করতে চাই, জাস্ট 3টা তাকবীর দিব। মিডিয়ার ভাড়া রেকর্ড করছে, দেখতে চাই কার গায়ের জোর আজকের মাহফিলে কত বেশি। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা, দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটু কাশি দিবেন। ছি, মান সম্মান থাকবে না আমাদের ভাই। আর একটু জোরে কাশি দেন আব্বা যান। যুবক ভাইরা যাদের বউ আছে আরেকবার কাশি দিবেন। সিঙ্গেল ভাইরা চুপ থাকবেন, বিবাহিতরা তাকবীর দিবেন। বিবাহিত ভাইয়াদের পালা, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। সিঙ্গেল ভাইরা চুপ থাকবেন, বিবাহিত ভাইরা আমার সঙ্গে তাকবীর দেন। নারে তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 75। আচ্ছা, নাও ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলের কাছে দাও। দেখা যাক কারা জিতে আজকের মাহফিলে। বিবাহিত ভাইরা চুপচাপ, সিঙ্গেলরা লেটস মেক নয়েজ। সবাই মিলে সিঙ্গেলের তাকবীর দিবেন। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাস করেছে। ঠিক কিনা বলে? ওকে, আর কোনো ভাগাভাগি নাই। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব। তাকবীর শেষ, তাফসীর শুরু হবে। সবাই মিলে, কোনো ভাগাভাগি নাই। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জয়পুরহাটবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। স্লোগানের যে সাউন্ড, আমার মনে হচ্ছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। লিল্লাহি তাকবীর। আজকে অল্প সময় যতটুকু ওয়াজ হবে আমরা জাস্ট একটা শব্দের তাফসীর শুনবো। আমার 5 বিবির ভাইরা কয় শব্দের তাফসীর? ডানে একটু আওয়াজ কম। কি কষ্টে আছেন নাকি আপনারা? বলেন সবাই মিলে, কয় শব্দের তাফসীর? আমি শব্দটা নিজে উচ্চারণ করব ফার্স্ট অফ অল, এন্ড দেন ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি বলবো, তারপরে আপনারা বলবেন। তবে একটা কথা ওপেন ডিক্লেয়ার দিচ্ছি, অ্যানাউন্সমেন্ট, ওয়াজের মাঝে কেউ যদি দোয়া না করে উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, লুঙ্গি যেন খুলে না যায়। খবরদার। পুরো বছরে একদিন আসছি, একটাই কথা, যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা আছেন। যতক্ষণ দোয়া না হবে একটা যুবক, একটা মুরব্বী এই মাঠ ছাড়তে পারবে না। ঠিক কিনা বলেন? যদি কেউ উঠে যায় আমাকে ডাক দিবেন, আসিফ হুজুর উঠে গেল, ওকে আমি সামলায় নিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন সবাই, কয় শব্দের তাফসীর হবে আজকে? শব্দটা হচ্ছে আরবিতে সবর। বলেন সবাই, আরবিতে বাংলায় হচ্ছে ধৈর্য। বাংলায় এবার দুইটা জিজ্ঞেস করব, দুইটাই বলবেন। আমি দেখতে চাই আপনারা আসলে কতটা অ্যাক্টিভ হতে পারেন। আমার বিশ্বাস এখানে সবগুলো বীরপুরুষ আছে, আওয়াজ আসতে হবে না। আরবিতে নাম কি? বাংলায় নাম কি? লেটস রিপিট এগেন। আবারও বলছি, আরবিতে নাম কি? বাংলায় নাম কি? ধৈর্য, সবর। ইংরেজিতে বলা হয় পেশেন্স, ধৈর্য। এই ধৈর্যকে আমরা আজকে কোরআন থেকে, হাদিস থেকে হাইলাইট করতে চাই। প্রথমত এক্সাম্পল দিতে চাই বাংলাদেশকে নিয়ে। এখানে বিএনপির লোক আছেন, জামাতের লোক আছেন, মেবি আওয়ামী লীগের ভাইরা অনেকে আছেন, মেবি থাকতে পারেন। আমরা কাউকে হেট করি না, ঘৃণা করি না। যে তওবা করে ফিরে আসবে সে আমার কলিজার টুকরা ভাই হয়ে যাবে। ঠিক কিনা বলে? আচ্ছা বলেন তো, দেশটা
সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হয়েছে কয় তারিখে? আপনার কি ভয় পান? কয় তারিখ? 5 আগস্ট। ঠিক দুপুর বেলায় আমরা জানলাম যে আমাদের আপা আর বাংলাদেশে নেই, উনি চলে গেছেন। আচ্ছা, আমি আপাকে দিয়ে এক্সাম্পল দেওয়ার জন্য আসিনি, আমার মূল উদ্দেশ্য শব্দকে হাইলাইট করব। জাস্ট আপনার মাথায় ঢোকাতে চাই যে সবরটা আসলে কাকে বলে। আপনারা জানেন যে উনি যাওয়ার পরে আমাদের দেশের যিনি ইন্টারিম গভর্নমেন্ট, তার প্রধান উপদেষ্টা নাম হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। উনি ক্ষমতার চেয়ারে যখনই বসলেন, বাস সব দলের যত চাওয়া পাওয়া আছে সব রাস্তায় নেমে গেল। আমার দাবি মানতে হবে, মানতে হবে। এত দাবি বাংলাদেশ 16 বছর কোথায় ছিল ভাইরা? বলেন না আপনারা, সবাই বলেন। এবার একটু বোঝার ট্রাই করেন। ডক্টর ইউনূস যদি বলতেন যে বাবা রে বাবা, এত চাপ আমার পক্ষে নেওয়া সম্ভব না, আই এম সো সরি, আই এম গোয়িং টু রিজাইন, এই ক্ষমতা আমার লাগবে না, যদি তিনি সেই সময়ে রিজাইন দিয়ে পদত্যাগ করতেন, তবে আজকে এই সোনার বাংলাদেশ দেখার মতো সৌভাগ্য আমাদের হতো না। উনি যত কষ্ট হোক, যত চাপ হোক, সামলে নিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বিগত রোজার মাসে পণ্যের দাম অন্য রোজার চাইতে অনেক কম ছিল, সবজির দাম কম ছিল। এবং আমরা দেখতে পেয়েছি ধৈর্য ধারণ করলে আগামী বাংলাদেশকে সোনার বাংলাদেশের গড়ানো সম্ভব হবে। যুবক ভাই, ঠিক কিনা বলো? 2 নাম্বার কথা বলে আমি আমার আয়াত ভিত্তিক পয়েন্টে যাব। এখানে অনেক যুবক এসেছেন, অনেক মুরব্বীরা এসেছেন। এখন যে কথাটা বলবো এটা যুবকদের কাজে আসবে, বোনদের কাজে আসবে। এখানে অনেক বেকার যুবক বসে আছো, অনেক অনেক বেকার আছে এখানে, আমি জানি। আমার আব্বা জান যারা এসেছেন, আপনাদের পায়ে আমার হাত। আব্বা জান যারা এসেছেন, আব্বা জান, এই দেখেন, আমাকে দেখেন। আমি আমার ক্লাসের, আমি শো অফ করছি না, ভাব না, অহংকার না, আমার ক্লাসের আমি 1 নাম্বার ছাত্র ছিলাম, ফার্স্ট বয়। বাট বিশ্বাস রাখেন, ক্লাসে ফার্স্ট হওয়াই কিন্তু মূল যোগ্যতা নয়। অনেক সময় খেয়াল করবেন যে ক্লাসের ফার্স্ট ছিল, সে এমন এক অফিসের পিয়ন, যেই অফিসের হেড বস হচ্ছে তার ক্লাসের একজন ব্যাক বেঞ্চার। এখন বাবাদেরকে আমি বলতে চাই, আব্বা জান, আপনার ছেলে কি হবে সেটা আপনি নন, ওটা আপনার ছেলে সিদ্ধান্ত নেবে। ছেলে যদি বলে আমি ডাক্তার হব, সে ডাক্তার হবে। ছেলে যদি বলে আমি ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ার হবে। ছেলে যদি বলে আমি ব্যবসায়ী হব, সে ব্যবসায়ী হবে। মাথায় রাখবেন, ওকে ওর মতো ছেড়ে দেন। আপনি আব্বা খোটা দিয়েন না, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আরে আব্বা, আজকে আপনার ছেলে জয়পুরহাটে 5 বিবির একজন 0 ছেলে হতে পারে, বাট যদি আপনি ধৈর্যের সঙ্গে সামনে এগিয়ে যান, আগামীতে আপনার সন্তান হবে 0, আপনার সন্তান একজন হিরো সন্তান, ঠিক কিনা বলেন? অতএব যত যাই হয়ে যাক, ধৈর্য ধারণ করব 1 সপ্তাহের উপরে। বলেন সবাই, তিনি কে? আসুন আমরা কোরআনকে রিসার্চ করি, কোরআন আমাদেরকে কি শেখায়। প্রথম আয়াত বলতে চাই 2 নাম্বার পারার থেকে। বলেন সবাই, কয় নাম্বার পারার? আওয়াজটা একটু কমে গেছে। কয় নাম্বার পারার? আবার অবাক করা বিষয় দেখেন, 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ তাআলা কি বলছেন খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও আমার বান্দা, তুমি যদি আমার সাহায্য চাও, 1 নাম্বার নামাজ পড়ো, 2 নাম্বার ধৈর্য ধারণ করো। নামাজ দিয়ে, ধৈর্য দিয়ে যেই বান্দা আল্লাহর কাছে সাহায্য চায়, সঙ্গে সঙ্গে আল্লাহ গায়েবী সাহায্যের হাত তার দিকে বাড়িয়ে দেয়। কম সবাই সুবহানাল্লাহ। এবার আসুন, সবরের ফলাফল কি, এটার বেনিফিট কি? আপনারা কি রাজশাহীর নাম শুনছেন না? আরে বলেন না, শুনছেন না আপনারা?
আচ্ছা, আপনারা হয়তোবা যারা আমাকে চেনেন, আমি আমার একটা ওয়াজে বলেছিলাম রাজশাহী ইজ এ ব্র্যান্ড। মনে আছে আপনাদের সবার? আচ্ছা, আপনারা রাজশাহীর একটা মার্কেট আছে সাহেব বাজার, নাম শুনছেন? আরডি মার্কেট নাম শুনছেন? আচ্ছা বলেন তো, যদি আপনি ব্যবসা করেন, ব্যবসায় যদি লাভ না হয়, সে ব্যবসা কি আপনি করবেন? না, ব্যবসায় লাভ চাই। সবর হচ্ছে একটা ব্যবসা। ব্যবসায় লাভ কি আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যেই বান্দা ধৈর্য ব্যবসা করবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। এবার আমি হাদিস থেকে, কোরআন থেকে কিছু ঘটনা বলবো উদাহরণ হিসেবে। আমি আপনাদের মেধা চেক করতে চাই। এই যে বাবু, তোমার চুল কোথায়? ও, চুল আছে কিন্তু কাটিং দিয়েছে, টিকটক কাটিং, বুঝতে পারছি। বসো। মাশাআল্লাহ, কঠিন কাটিং দিয়েছে। আল্লাহকে পরিপূর্ণ নবীর সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আচ্ছা, আমি প্রশ্ন করব, উত্তর দিবেন সবাই মিলে, কেউ যেন বেঁধে না যায়।